الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا أجرهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار، لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله مولانا العظيم. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. قدم سوئے مرقد نظر سوئے دنیا،
कदम सूए मरकद नजर सूए दुनिया किधर जा रहा है किधर देख रहा है किधर जा रहा है किधर देख रहा है ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे मौत का सिन कुल्लु नासिन शारिबू मौत का सिन कुल्लु नफ्सिन शारिबू कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের দয়ার করুণায় দ্বীনের নিসবতে আমরা একত্রিত হতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে সুস্থ সবল রেখে আজ পর্যন্ত মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে আছে যার দিলকে রব্বুল আলামিন দিন শিখার জন্য দিনকে মানার জন্য কবুল করে নিয়েছেন। রব্বুল আলামিন বলেন আমার রহমত আমার নূর সর্বক্ষণ তাকে বেষ্টন করে রাখেন। দুর্ভাগ্য তার জন্য যার কলব শক্ত যার দিল শক্ত। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم لذكر الله যার দিল শক্ত তার জন্য দুর্ভাগ্য তার জন্য। যার দিলকে যাকে রব্বুল আলামিন দিন শিখার জন্য দিনকে বুঝার জন্য দিনকে মানার জন্য কবুল করে নিয়েছেন, রব্বুল আলামিন বলেন আমার রহমত সর্বক্ষণ তাকে বেষ্টন করে রাখে। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা সূরা হামিম সিজদা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে মক্কার কাফেররা বলবো না মক্কার আবু জাহেলদের বিষয়ে এই আয়াতটা নাযিল হয়েছে। এই আয়াতের মধ্যে আবু জাহেলদের দুইটা বক্তব্য রব্বুল আলামিন তুলে ধরেন। বাস্তবেই এই দুই বক্তব্য আবু জাহেলদের না, এই দুই বক্তব্য ছিল শয়তানের। সরাসরি শুনি ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলেন যে আবু জাহেলদের ব্যাপারে যে আয়াত নাযিল করেছেন ওখানে দুইটা বক্তব্যের কথা বলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা এই কোরআন শুনো না। একটা বক্তব্য এটা আবু জাহেলদের, তোমরা এই কোরআন শুনো না শুনবে না। ওয়াল গাউ হট্টগোল করো বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেখানে কোরআনের চর্চা হবে ওখানে গিয়ে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। কেন? লাআল্লাকুম তাগলিবুন যেন তোমরা বিজয় হতে পারো। যদি তোমরা কোরআনের চর্চা হতে দাও তাহলে তোমাদের পরাজয় অনিবার্য। তোমরা পরাজয় অবশ্যই তোমরা পরাজয় ভোগ করবে। সুতরাং যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলো, দ্বীনের প্রসারের প্রধান হাতিয়ার হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন।
যে এই তেলাওয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ব্যাপকভাবে শোনাতে লাগলেন, তখন আবু জাহেলরা চিন্তিত হয়ে গেল। যে গত সপ্তাহে বলেছিলাম যে কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়। এই আবু জাহেলদের বক্তব্য দুইটা: এক নম্বর, তোমরা এই কোরআন শুনবে না; দ্বিতীয় নম্বর, যেখানে যেখানে এই কোরআনের চর্চা হবে, কোরআনের তেলাওয়াত হবে, ওয়াল গাউ, ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, হট্টগোল করো। কেন? লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয় হতে পারো। যদি তোমরা বুলেক্রমেও কোরআনের চর্চা হতে দাও, কোরআনের তেলাওয়াত যদি মানুষকে শুনতে দাও, মুহাম্মদের তেলাওয়াত, তাহলে তোমরা মনে রাখো তোমাদের পরাজয় অনিবার্য। বাস্তবে এই দুই বক্তব্য আবু জাহেলদের ছিল না। আবু জাহেলদের দিয়েই শয়তান এই বক্তব্য মানুষদের কাছে প্রচার করেছিল। কেমনে শয়তানের বক্তব্য? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দাকে গুমরাহ করতেই থাকবো, সিরাতে মুস্তাকিমের জায়গায় বসে থাকবো, যেন আপনার বান্দা আপনি পর্যন্ত পৌঁছতে না পারেন। সূরা আরাফ, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আমি সিরাতে মুস্তাকিমের জায়গায় জায়গায় বসে থাকবো, অর্থাৎ মেইন পয়েন্টে পয়েন্টে বসে থাকবো মানুষকে গুমরাহ করার জন্য। কিভাবে? এই প্রতিক্রিয়া কি? মানুষকে ধোঁকা দেওয়ার পন্থা কি? মানুষকে কিভাবে শয়তান ধোঁকা দিবে, কিভাবে গুমরাহ করবে, তার বিভিন্ন সূরত আছে, বিভিন্ন ধরন আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, কিভাবে মানুষকে ধোঁকা দিবে। আজকে আমার আলোচনা শয়তানের যে অস্ত্র ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। যে শয়তান আমাদের মা বাবাকেও জান্নাতের মধ্যে ধোঁকা দিয়েছিল, সেই ধোঁকা এখনো পর্যন্ত চলতেছে। যেহেতু শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করছে যে আমি আপনার বান্দাকে গুমরাহ করেই ছাড়বো, সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো, যেন আপনি পর্যন্ত পৌঁছতে না পারে। এই কথা সূরা রহমান থেকে স্পষ্ট বোঝা যায়। প্রথম 3 আয়াত যদি আমরা দেখি, এই কথা বুঝতে চাইলে যে শয়তানের ধরনটা কিরকম, ধোঁকা দেওয়ার ধরন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতের সিরিয়ালগুলা একটু খেয়াল করি। আর রহমান, মহান রব্বুল আলামিন; আল্লামাল কুরআন, যে মহান রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আয়াতে বলেন খালাকাল ইনসান, যে রব মানুষকে সৃষ্টি করেছেন। অথচ ঘটনা কিরকম? আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপর কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন যে কোরআনের সিরিয়াল, আগেই কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর বলেন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ কোরআন শিক্ষা দেওয়ার কথা রব্বুল আলামিন আগে বলেছেন, এরপর বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। অথচ ঘটনা আমাদের বোঝা মতে মানুষ আগে সৃষ্টি করেছেন, এরপর কোরআন শিক্ষা দিয়েছেন। এমনটা কেন করলেন? সিরিয়ালের ব্যাপারে এমনটা কেন করলেন রব্বুল আলামিন? যদি এর উত্তর জানতে চাই, মুফাসসিরিনে কেরাম এর বিভিন্ন উত্তর দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে 2টা উত্তর আমি বলি, যে 2টা উত্তর সবচেয়ে বেশি প্রসিদ্ধ। রব্বুল আলামিন প্রথমে মানুষ সৃষ্টি করার কথা না বলেই প্রথমে কোরআন শিক্ষা দেওয়ার কথা কেন বললেন? অথচ প্রথমে মানুষ সৃষ্টি করেছেন, এরপর কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে আমি সৃষ্টি করেছি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের মধ্যে কোরআন শিক্ষায় শিক্ষিত হবে না, যতক্ষণ কোনো মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত যদিও হাত পায়ে নাড়ি বুড়িয়ে রক্ত মাংসে মানুষ হলেও
কোরআন শিক্ষা না থাকার কারণে তাকে আসলে মানুষ বলা যাবে না। তার মধ্যে কোরআন শিক্ষা থাকতে হবে, তখন সে মানুষ হবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, আমি কোরআন শিক্ষার কথা আগে বলেছি, তারপর মানুষ সৃষ্টি করার কথা বলেছি। কারণ যার মধ্যে কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, সে মানুষই না। সেই জন্যই তো আমাদের দেশের অনেক নাস্তিকরা মন্তব্য করে, বক্তব্য দেয় যে তারা রক্ত মাংস মানুষ হলেও তাদের চরিত্র মানুষের না। তসলিমা নাসরিন বাংলাদেশের একজন, তার বইয়ের মধ্যে বক্তব্য লেখেন যে আমার দেহ আমি দেব, আমার পেট যার মন চাই তার বাচ্চা নিব। যে বক্তব্য একজন কুকুরে দেয়, সে বক্তব্য যখন একজন মানুষে দিল, তখন আমাদের এই কোরআন বুঝতে দেরি হলো না যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বললেন, মানুষ শিক্ষার কথা, মানুষকে সৃষ্টি করার কথা পরে বললেন। কারণ যে মানুষ বলতে পারে আমার শরীর আমি দেব, যাকে মন চাই তাকে দেব, যার মন চাই তার বাচ্চা নিব, এখানে ধর্মের কোনো কথা বলার সুযোগ নেই, সমাজের কোনো কথা বলার সুযোগ নেই। কারণ আমার শরীর আমি দেব, যাকে মন চাই তাকে দেব। এই বক্তব্য তো একজন কুকুরের, একটা কুকুরে তো এই বক্তব্য দেয়। এই বক্তব্য যখন একজন মানুষ দিল, এখান থেকে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআন শিক্ষা না থাকবে, কোরআন শিক্ষায় শিক্ষিত হবে না, সে ততক্ষণ পর্যন্ত হাত পায়ে মানুষ হলেও প্রকৃতপক্ষে রব্বুল আলামিনের নিকট সে একজন মানুষ নয়। সেজন্য এখানে কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, তারপর মানুষ সৃষ্টি করার কথা বলেছেন। দ্বিতীয় কারণ, কেন রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বললেন, মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন? সিরিয়ালটা দেখেন, আর রহমান, প্রথমে রবের কথা, মাঝখান দিয়ে কোরআন, আল্লামাল কোরআন, শেষে গিয়ে খালাকাল ইনসান। অর্থাৎ কি বোঝাতে চাইলেন? উপরে আমি রব্বুল আলামিন, নিচে বান্দা, মাঝখান দিয়ে কোরআন। যদি কোনো বান্দা রহমানের নিকট পর্যন্ত পৌঁছতে চাই, তাহলে মধ্যস্থতা হিসেবে কোরআনকে ফিট করে নাও নিজের জীবনে। কোরআনকে যদি ফিট করে নাও, তাহলে আমি রব পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। এই কারণে রব্বুল আলামিন বলেন মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন, আর কোরআন শিক্ষার কথা আগে বললেন। যে একজন মানুষ যদি, একজন বান্দা যদি তার রহমান পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার মাধ্যম হচ্ছে কোরআন। কোরআনকে মাঝখান দিয়ে ফিট করে নাও, তাহলে একজন বান্দা তার রহমান রবের নিকট পৌঁছতে পারবে। শয়তান তো আর বসে থাকে নাই। শয়তান এই বক্তব্য খেয়াল করলেন যে মানুষকে কিভাবে রহমান থেকে দূরে রাখা যায়, যেহেতু রহমান পর্যন্ত পৌঁছার মাধ্যম হচ্ছে কোরআন। তাহলে শয়তান নিজে নিজে চিন্তা করলো যে যতক্ষণ পর্যন্ত মানুষ থেকে কোরআনকে বিচ্ছিন্ন করা হবে না, মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত রহমান আর বন্দার মাঝখানে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে দূরে রাখা যাবে না। সেজন্য শয়তান চিন্তা করলো যে কোনোভাবেই বন্দাকে রহমান থেকে দূরে রাখতে হবে। সেজন্য সে বিভিন্ন পন্থা অবলম্বন করলো যে মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। সূরা আরাফ রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এখানে শয়তানের বক্তব্যটা রব্বুল আলামিন তুলে ধরলেন যে শয়তান মানুষকে গুমরাহ করার জন্য সামনের দিক থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, উত্তর দিক থেকে আসবে, দক্ষিণ দিক থেকে আসবে। তার মানে চতুর্মুখী হামলা করবে শয়তান একজন মানুষকে গুমরাহ করার জন্য, একজন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে বলেন যে কমপক্ষে একজন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান, যেহেতু এখানে চারদিকের কথা বলছেন, সেই হিসাবে একজন শয়তান 4টে পন্থা অবলম্বন করবে কমপক্ষে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। যেভাবে জান্নাতের মধ্যে আমাদের মা বাবাকে, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে শয়তান একে একে 4টা ধোঁকা, অর্থাৎ একে একে 4টা তার প্রতিক্রিয়া পেশ করলো। এই
পন্থাগুলোর কথা একে একে রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة। শয়তান গিয়ে আদম আলাইহিস সালামকে কুসাই, শুধু কুসাই যে খাও না কেন, وقال ما نهاكما, তোমাদেরকে কোন জিনিসটা নিষেধ করলো, আন হাযিহিশ শাজারা, এই গাছ থেকে না খাওয়ার জন্য, গোলা খাও না কেন তোমরা, সব সময় কুসাই শয়তান দিয়ে ওয়াসওয়াসা দেয়। তখন আদম আলাইহিস সালাম কি বলল, যে আল্লাহ নিষেধ করলেন, এই গাছ থেকে খাওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে, সেজন্য খাই না। তখন শয়তান তাফসীর করা, সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করে এই আল্লামা শয়তান। মুফাসসির কোরআন দেখলেই আমরা কাইট হয়ে যাই, বড় মুফাসসির কোরআন, দেড় হাত টুপি দিলেন আর গায়ে খাবা টুবা দিলেই বড় মুফাসসির কোরআন। অথচ সর্বপ্রথম কোরআনের অপব্যাখ্যা করেছে শয়তান। শয়তান গিয়ে একজন নবীকে ওয়াজ করা শুরু করলো যে তুমি কেন খাও না? আদম আলাইহিস সালাম বলল আল্লাহ নিষেধ করলো, সেজন্য খাই না। তখন শয়তান যুক্তি পেশ করা শুরু করলো, তাফসীর করা শুরু করলো, ব্যাখ্যা করা, সর্বপ্রথম মানুষকে ধোঁকা দেওয়ার যে পন্থা কোরআনের অপব্যাখ্যা, এই অপব্যাখ্যা করছে যে আল্লাহ তো এই নির্দিষ্ট কাজ থেকে নিষেধ করছে, মা'রিফা আন হাযিহিশ শাজারা, এই নির্দিষ্ট কাজ থেকে খাওয়ার জন্য নিষেধ করছে। যে এক লাইনের মধ্যে 10টা কাঁঠাল গাছ, একটাতে না খাইতে নিষেধ করছে, আরো 9টা আছে না, ওগুলা থেকে খাও না কেন? শয়তান বলছে। কাকে বুঝাচ্ছে? একজন নবীকে শয়তান ওয়াজ করতেছে যে আল্লাহ তো এই নির্দিষ্ট কাজ থেকে খাওয়ার জন্য নিষেধ করছে, তুমি বাকি 9টার থেকে খাও না কেন? আন হাযিহিশ শাজারা, শাজারা মানে মা'রিফা, নির্দিষ্ট একটি গাছ থেকে খাওয়ার জন্য নিষেধ করছে, তুমি বাকি গাছ থেকে খাও। তখন আদমকে কোনোভাবেই বোঝাতে পারছে না, যে অপব্যাখ্যা দিচ্ছে যে কোরআনের। কিন্তু আদম আলাইহিস সালামকে যখন এই প্রথম অপব্যাখ্যা দিয়ে বোলাতে পারে নাই, তখন দ্বিতীয় পন্থা অবলম্বন করলো শয়তান। এই ধোঁকা দেওয়ার প্রতিক্রিয়াগুলা বলতেছি। একজন মানুষকে ধোঁকার জন্য শয়তান কমপক্ষে 3টা 4টা পর্যন্ত কি করবে? পন্থা অবলম্বন করবে। প্রথম নম্বর ধোঁকা আদম আলাইহিস সালামকে দিতে চেয়েছিল যে নির্দিষ্ট কাজ থেকে খাওয়ার জন্য নিষেধ করছে, যে বাকিগুলা থেকে খাও। তখন আদম আলাইহিস সালামকে যখন কোনোভাবেই মানাতে পারছে না, দ্বিতীয় রাস্তায় গেল, অর্থাৎ 1 নম্বর অপব্যাখ্যা করলো, 2 নম্বর অপপ্রচার। শয়তানের দ্বিতীয় হাতিয়ার হচ্ছে কি? অপপ্রচার। কিভাবে অপপ্রচার করলো? এরপর আয়াতের মধ্যে বলেন, ইল্লা আন তাকুনা মালাকাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাগুলা তুলে ধরেছেন কোরআনের মধ্যে স্পষ্টভাবে। ইল্লা আন তাকুনা মালাকাইন, এই আদম কেন খাও না? আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ নিষেধ করলো, সেজন্য খাই না। কেন নিষেধ করলো জানো? তোমরা যদি এই গাছ থেকে গুলা খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা। ফেরেশতা হয়ে গেলে সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা, এটা আল্লাহ চাই না। সেজন্য তোমরা ফেরেশতা না হওয়ার জন্য তোমাদেরকে এই গাছ থেকে খাওয়ার জন্য নিষেধ করছে। ইল্লা আন তাকুনা মালাকাইন, যে তোমরা আদম আর হাওয়া দুজনেই ফেরেশতা হয়ে যাবা, সেজন্য আল্লাহ নিষেধ করছে যে তোমাদেরকে। আদম আলাইহিস সালামকে এটা বোঝাচ্ছে। অথচ আমাদের একটা কিতাব আছে শরহুল আকায়েদ, ওই কিতাবের মধ্যে, আকীদার কিতাব, ওই কিতাবের মধ্যে আছে সমস্ত রাসূলগণের, আম্বিয়া কেরামের মর্যাদা সমস্ত ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে। এটা আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু ফেরেশতা একজন নবীকে গিয়ে বুঝাচ্ছে যে তুমি ফেরেশতা হয়ে যাবা, সেজন্য আল্লাহ পাক নিষেধ করছে যে তোমাদেরকে গাছ থেকে গোলা না খেতে। তোমরা ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চাই না। অতএব তোমরা খাও। আজ থেকে যদি তোমরা ফেরেশতা হয়ে যাও, তাহলে সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে, এটা বুঝাচ্ছে। কিন্তু আদম আলাইহিস সালাম, এটা কি আদম আলাইহিস সালামের উপকার চাচ্ছে নাকি ক্ষতি চাচ্ছে? যে আসলে ক্ষতি। একজন নবীর মর্যাদা থেকে নিচে নামিয়ে তাকে ফেরেশতা বানিয়ে দিচ্ছে, অথচ একজন নবীর মর্যাদা পর্যন্ত কোনো ফেরেশতা পৌঁছতে পারবে না। লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, কোনোদিন কোনো গুনাহ করে নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু একজন শয়তান গিয়ে বুঝাচ্ছে যে তুমি ফেরেশতা হয়ে যাবা, এটা আল্লাহ চাই না, সেজন্য তোমাকে নিষেধ করছে এই গাছ থেকে গোলা খেতে।
আদম আলাইহিস সালামকে কোনোভাবে মানাতে পারছে না, না আল্লাহ নিষেধ করছে, কোনোভাবেই খাওয়া যায় না। এবার তৃতীয় পন্থা, প্রথমে বুঝাইছে যে কেন খাও না, নির্দিষ্ট গাছ থেকে না নিষেধ করছে, বাকিগুলা থেকে খাও, এটা দিকে কাজ হয় নাই। দ্বিতীয় অপপ্রচার করছে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চাই না, সেজন্য তোমাদেরকে নিষেধ করছে, আজ থেকে খাও, ফেরেশতা হয়ে যাবা, সারা জীবন জান্নাতের মধ্যে থাকবা। এটাও হয় নাই। ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমাদেরকে আল্লাহ পাক নিষেধ করছে কেন খাও না। আদম বলেন আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কি জন্য নিষেধ করছে জানো? তোমরা যদি এই গাছ থেকে গুলা খাও, তাহলে সারা জীবনের জন্য তোমাদেরকে তোমরা জান্নাতে থাকতে পারবে, এটা আল্লাহ চাই না। অতএব তোমরা গুলা খাও, সারা জীবন জান্নাতে থাকতে পারবে, এভাবে বুঝাচ্ছে। কিন্তু আদম আলাইহিস সালামকে কোনোভাবে বাড়াইতে পারতেছে না, মানে মানাতে পারতেছে না, তার যে উক্তিগুলা গিলাতে পারছে না। শেষ পর্যন্ত বুঝাইছে কি, আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা সারা জীবনের জন্য জান্নাতে থাকতে পারবে, এটা আল্লাহ চাই না, সেজন্য তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, সারা জীবন জান্নাতে থাকা এটা আল্লাহর মন চানা, একদিন না একদিন অবশ্যই দুনিয়াতে আসতে হবে, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করেছে, আমি জমিনের জন্য একজন খলিফা নির্ধারণ করব। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, রব্বুল আলামিন ফেরেশতাকে বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা নির্বাচন করব, অর্থাৎ জমিনের মধ্যে আমি মানুষ সৃষ্টি করব। তো কিন্তু একজন শয়তান গিয়ে একজন নবীকে বোঝাচ্ছে যে সারা জীবন তোমরা জান্নাতে থাকো, এটা আল্লাহ চাই না, সেজন্য তোমাদেরকে এই গাছ থেকে খাওয়ার জন্য গুন্দুম কলা খাওয়া থেকে নিষেধ করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জমিনের জন্য খলিফা নির্ধারণ করব, মানুষ সৃষ্টি করব জমিনে। তো এখন তো প্রশ্ন আসে, যদি আল্লাহ পাকের মনসা থাকে মানুষ সৃষ্টি করা, তাহলে এত ফেসাল বাজার কি দরকার ছিল? জান্নাতে নিয়ে যাওয়ার, আবার জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসার এত কাজের কি দরকার ছিল? যদি আল্লাহ পাকের ইচ্ছা ছিল জান্নাতে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার, তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? বড় ধরনের প্রশ্ন। সেজন্য তো নাস্তিকরা বলে যে মুসলমানরা ধর্মান্ধ, যুক্তি তারা বুঝে না, ধর্ম যাই বলে, ইসলাম যাই বলে, তাদের কোরআন যাই বলে, তারা ধর্মান্ধ, ধর্ম যাই বলে, অন্ধবিশ্বাসী তারা। কেন? কি জান্নাত, তারা কি জান্নাতের আশা করে যে জান্নাত তারা দেখে নাই? যে জান্নাত দিবে বলছে সেই জান্নাতের আশায় তারা সারা জীবন ইবাদত করতে থাকে। নাস্তিকদের প্রশ্ন, ধর্মান্ধ। এই প্রশ্নের জবাব, যদি আল্লাহ পাকের ইচ্ছাই থাকে জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার, তাহলে এত ফেসাল করার কি দরকার ছিল যে শয়তান গিয়ে নবীকে ওয়াজ করে ওখান থেকে গিয়ে আবার গুন্দুমগুলাকে দুনিয়াতে আসতে হলো? এই প্রশ্নের জবাব হচ্ছে রব্বুল আলামিন মানুষের সাথে ব্যবসা করছে একটা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কে না চাই যে রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে? যে রব্বুল আলামিন বলেন মুমিনের জানমাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাহা আশতারা, রব্বুল আলামিন ব্যবসা করলেন, বিক্রয় করে দিলেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জানমাল বিনিময়ে কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি জান্নাত দিয়ে দেব। হেদায়া নামক কিতাবের মধ্যে এই ব্যবসা সহি হওয়ার জন্য মোটা দাগে কয়েকটা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে জায়েজ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য বাইটা মকদুর তসলিম হতে হবে, অর্থাৎ হস্তান্তর যোগ্য হতে হবে। আপনি গিয়ে যদি হঠাৎ করে বলেন 100টা টাকা দেন, 100টা টাকা দেন, কেন দেন না? 100টা টাকা যখন আপনার হাতে দিল, যাও ওই খাওয়া একটা উড়ে যাচ্ছে, তোমাকে এটা 100 টাকা দিয়ে বেশি ফেললাম, জায়েজ হবে না। কারণ কাওয়া এটা তো মকদুর তসলিম না, আকাশের মধ্যে কাওয়া একটা উড়ে যাচ্ছে, যে আপনি বলছেন যা আপনাকে বেশি ফেলছি, এটা জায়েজ না। কারণ কি? এটা আপনার হাতে হাতে দিতে হবে, এটা মকদুর তসলিম, হস্তান্তর যোগ্য হতে হবে জায়েজ হওয়ার জন্য। দ্বিতীয় একটা শর্ত, দেখতে হবে, এটা সুখে দেখতে হবে কি রকম, ভালো নাকি খারাপ। গাছের মধ্যে এখনো ফুল
এখনো গোড়া আসে নাই, ফাঁকে নাই, আপনি বলছেন যে আপনার গাছ বেছে ফেললাম, গাছের মধ্যে গোড়া বেছে ফেললাম, এটা কি ফসে নাকি গলে, এটা বিশ্বাস নাই, সেজন্য বাইরে আয়াস নাই। বাইরে আয়াস হওয়ার জন্য কি হতে হবে, বাইরেটা দেখতে হবে আপনাকে। তো এখন নাস্তিকদের প্রশ্ন, আমরা তো জান্নাত দেখি নাই, কেন বাইরেটা কেন জায়েজ হলো? যে মুমিনের জানমাল আপনাকে রব্বুল আলামিন কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন, আমরা তো জান্নাত দেখি নাই, ব্যবসা কেন জায়েজ হলো, কিভাবে জায়েজ হলো? এটা নাস্তিকদের বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলা হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে কি জন্য পাঠিয়েছেন? মা বাবার কিছু সন্তান তাকে বাধ্য আর কিছু সন্তান তাকে অবাধ্য। যখন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন ঘর দেখা হয়, তখন যারা বাধ্য মেয়ে, তারা যখন বিয়ের আলোচনা করা হয়, তখন ওই জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায়, যে আমার আব্বা আম্মা যাই বলে সবকিছুর মধ্যে আমি একটি বাসি, আমার পক্ষ থেকে সম্মতি আছে, আমার পক্ষ থেকে কোনো ধরনের দ্বিমত নেই। এগুলো হচ্ছে বাধ্য সন্তানের পরিচয়। আর যেগুলো বাধ্য সন্তান আছে, অবাধ্য আছে, তারা বলে আমার বাবা যেগুলো দেখে এগুলো দিয়ে হবে না, আমাকে টেক্সট করে দেখতে হবে, আমাকে চাইতে হবে আগে পরীক্ষা করে। এগুলো হচ্ছে অবাধ্য। আমরা তো মা বাবার বাধ্য সন্তান। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে কেন নিয়ে গেলেন? যে আমাদের মা বাবা জান্নাত দেখে আসলেন, আমরা মা বাবার বাধ্য সন্তান, সেজন্য আমাদের মা বাবা দেখলেই আমরা জান্নাত দেখছি। আমাদের মা বাবা তো দেখে আসছে জান্নাত, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম তারা দেখে আসছে, যে বস তারা দেখে আসছে, আমরা মেনে নিয়েছি জান্নাত, সেজন্য বাইসহি। তো একজন শয়তান একজন নবীকে কি ওয়াজ করে? এখনো অনেক মানুষ আছে যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদেরকে ওয়াজ করে, যে মাদ্রাসা পড়ে খাবে কি লবে কি, তাকে যদি, তার তো অনেক মেধা আছে, তাকে তো একজন ডাক্তার বানা যাবে, তাকে তো বড় একজন ব্যারিস্টার বানা যাবে, তাকে তো বড় একজন ইঞ্জিনিয়ার বানা যাবে, সে আমার ভালো চাচ্ছে। যে আসলে কি সে আমার ভালো চাচ্ছে? সে তো আমাকে ওয়ারাসাতুল আম্বিয়ার মর্যাদা থেকে নামিয়ে একজন সাধারণ ডাক্তার বানাচ্ছে। অথচ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে দুনিয়ার আসমানের নিচে, দুনিয়ার জমিনের উপরে একজন আলেমের সে বড় মর্যাদা কেউ হতে পারে না। কিন্তু আমাদের মা বাবাকে কি বুঝাই যে কেন আলেম বানাচ্ছ, তাকে কি করবে, কি খাবে, কি লবে, কি খাবে না, 10 দিন ধরে ভাত খাইতে পারে না, শুধু নাকি বিরিয়ানি খাই, ভাত খাইতে পারে না, শুধু বিরিয়ানি খাই। একজন নবীকে গিয়ে জান্নাতের মধ্যে গিয়ে একজন ফেরেশতা ওয়াজ করতেছে যে ধোঁকা দেওয়ার পন্থা। একজন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান কমপক্ষে 4টা পর্যন্ত পন্থা অবলম্বন করতে পারে। যে বলছে যে ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ফাদাল্লা, শেষ পর্যন্ত এখানে তো 3টা বলল, দুকা 3টা কথা বলল। যখন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে বোঝাতে পারে নাই যে কেন খাও না, বোঝাতে না পারে, শেষ পর্যন্ত সে ধর্ম ব্যবসায়ী হয়ে গেল, শয়তান ধর্ম ব্যবসায়ী হয়ে গেল। এবার কসম করে বলল ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলতেছি আমি আপনার হিতাকাঙ্ক্ষী। ধর্ম ব্যবসায়ী যে সব সময় দাঁড়িয়ে আছে, যে সব সময় টুপি লাগায়, সে ধর্ম ব্যবসায়ী না। যে স্বার্থের কারণে মাথায় টুপি দেয়, সে ধর্ম ব্যবসায়ী। শয়তান যখন কোনোভাবেই বলাতে পারছে না, শেষ পর্যন্ত বলছে যে একজন হাসান বসরি হয়ে গেছে, যে আমি কসম করে বলতেছি আমি আপনার হিতাকাঙ্ক্ষী। শয়তান যার বন্ধু হয় তার শত্রু দরকার নেই। শয়তান একজন নবীকে গিয়ে বলে যে আমি আপনার হিতাকাঙ্ক্ষী, বুঝাচ্ছে যে আপনি এই নিষিদ্ধ কাজ থেকে আপনি গোলা খান। মানে কসম করে বলে, টুপি টুপি লাগিয়ে একদম হাসান বসরি হয়ে বলতেছে যে আমি আপনার হিতাকাঙ্ক্ষী। এই আয়াতের মধ্যে গুনে 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 4টা পর্যন্ত আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার কথা রব্বুল আলামিন তুলে ধরলেন। যে কোনো মুমিনকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য অন্তত পক্ষে 4টা পর্যন্ত পন্থা
অবলম্বন করতে পারেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই অল্প কিছু কথা যা বলেছি এগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।